হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুর্ভীমতারিণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবার আমরা নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয়মুদীরয়ে। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুরানী দাসী অন্যান্য দিনের মতো নিত্য যে ভাগবত কথা বা ধর্মকথা আপনাদের শ্রবণ করাই। আজকে গুরু পরম্পরা, কিছু বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সাধু সজ্জনদের জীবনী বা তাদের ভক্তি ভাবধারা আপনাদের শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণ কুল অদ্ভুত যৌবনের প্রাকালে 1950 সালে শ্রী চৈতন্য মঠকে আশ্রয় করলে শ্রী চৈতন্য মঠাচার্য শ্রী ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ দ্বারা দীক্ষিত হয়ে শ্রী বৃন্দাবন দাস ব্রহ্মচারী নামে পরিচিত হন। তিনি দীক্ষার পর কয়েক মাস মাদ্রাস গৌড়ীয় মঠে সেবা করতেন, কিন্তু সেখানে কোনো এক দুরাগ্য রোগে আক্রান্ত হয়ে যাওয়ায় তাকে শ্রীধাম মায়াপুর পরিবেশে রাখা হয়। এখানে কিছুদিন শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান ও যোগপীঠে সেবা করার পর শ্রীবাস অঙ্গনে সেবা ভারাপ্রাপ্ত হন। তারপর সংস্কৃত পড়ার জন্য শ্রী চৈতন্য মঠে অবস্থান করেন এবং সেখানে প্রায় সারাটা জীবন কাটালেন। তিনি শ্রী সনাতন গোস্বামী ও হরি ভক্তি বিলাস গ্রন্থ সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করেন এবং শ্রী চৈতন্য মঠ থেকে তাহা প্রকাশ করা হয়। শ্রী চৈতন্য মঠের যে মাসিক গৌড়ীয় পত্রিকা, তাহারও অন্যতম সহায়ক সম্পাদক ছিলেন। 1968 সালে শ্রী গুরু মহারাজ সর্বপ্রথম তার ব্রহ্মচারীদিগের মধ্যে যে 4 জনকে সন্ন্যাস দান করেছিলেন, সে 4 জনের মধ্যে তিনি ছিলেন অন্যতম এবং তার সন্ন্যাস নাম হয় ত্রিদণ্ডী শ্রী ভক্তিভূষণ ভাগবত মহারাজ। তার পুতদেহকে শ্রীবাস অঙ্গনে সমাধিত করা হয়, মানে তাকে সমাধিস্থ করা হয়। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে মায়াপুর ঠাকুর শ্রী ভক্তি বিনোদ ইউনিভার্সিটিও এবং বামনপুকুর বাজার বন্ধ রাখা হয়। নির্জান উৎসব ও বৈষ্ণব সেবা 25,200 25/2/2001 সালে 1 তারিখে অনুষ্ঠিত হয়। গৌড়ীয় 44 বৎসর 12 বৎসর 201 খ্রিস্টাব্দে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী ঠাকুরের আদর্শ অনুযায়ী স্মরণকারী বেশ কয়েকজন ত্যাগী শিষ্য বহু স্থানে মঠ মন্দির প্রতিষ্ঠা করেছেন। তাহাদের এই ধরাধামে অবস্থিত কালে তাহারা বিশেষ বিশেষ তিথি পালন উপলক্ষে অন্যান্য মঠ মন্দিরের বৈষ্ণবগণকে আমন্ত্রণ জানাতেন। তখন বৈষ্ণবগণের এক মিলনে হরিকথা বা বৈষ্ণবের মহিমা শ্রবণ কীর্তনের সুযোগ লাভ হতো এবং তারপর শ্রী বিগ্রহের ভোগ আরতি ক্রান্তে বৈষ্ণব
গণকে মহাপ্রসাদ দ্বারা অধ্যয়ন করা হতো। কিন্তু আমার জানা নাই যে যেখানে কোনো ভোজন দক্ষিণা দেয়া হতো কি না। পরন্তু তাহারা নিমন্ত্রিত হয়ে ওই সমস্ত অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেতেন। তাহারই সাধ্যমতো প্রণামী দিতেন। কিন্তু আজকাল শ্রী চৈতন্য মঠ ও তদ্রূহ শাখাসমূহ মঠ ব্যতীত অন্যান্য কোনো মঠে সেখানে অনুষ্ঠানে বৈষ্ণবদের আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়, সেখানেই ভোজন দক্ষিণা দেওয়া এক কথা প্রচলিত হয়েছে। এমনকি দেখা যাচ্ছে যে চৈতন্য মঠে নানা গুরুর নির্যাণ তিথি পালন উপলক্ষে সেই গুরুর শিষ্যগণ শ্রী চৈতন্য মঠের পরিচালক মণ্ডলীর অজ্ঞাতে অনুরূপ প্রথা নাকি অনুসরণ করে থাকেন। হে বৈষ্ণবগণ, এখন বলুন, ইহাতে কি মহাপ্রসাদের প্রতি অবমাননা করা হচ্ছে না? হরে কৃষ্ণ। তাই এখানে বললেন ভাগবত মহারাজ হচ্ছেন তীর্থ গোস্বামী মহারাজের অন্যতম শিষ্য এবং একজন সৎ এবং ধর্মবাদী সহজ বৈষ্ণব ভক্ত সংস্কৃত টিচার ছিলেন। সংস্কৃত ওখানে শিখেছেন, সংস্কৃত অধ্যাপনাও করেছেন। ওখানে অধ্যাপনা করে উনি পরে চৈতন্য মঠে জন্মস্থানে যোগ পুজো থেকে নিজের দেহ এখানেই রেখেছেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথ জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ।